আসলে আসিফ মাহমুদ হাঁসরে খায় নাই, হাঁসই আসিফ মাহমুদরে খাইয়ে ফেলাইছে। মানুষ হাঁস নিয়ে মাতামাতি করছে, সবাই ভাবছে হাঁস খাওয়া কি অন্যায়। তো হাঁস খাওয়াটা তো অন্যায় না, এই হাঁসের নামটা তো আনছে সে অন্য একটা অপকর্ম ঢাকার জন্য, তাই না? ওই অপকর্ম ঢাকতে সে হাঁসের কথা বলছে, ছেলেটা চালাক আছে। তো যাই হোক, ওটা কিন্তু এখনও অমীমাংসিত থাইকে গেল, সরকার কোনো তদন্ত করলো না, এইভাবেই পার হয়ে যায় সব কিছু। তো এখন সরকার তদন্ত করলে বোঝা যায় তো যে আসলে ওই সময় আসিফ মাহমুদ ওইখানে গেছে কি না, বা যে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে আসিফ মাহমুদ তো অস্বীকার করেনি। তাহলে সরকার তদন্ত করতে সমস্যা কোথায়? সমস্যা আমরা যে জায়গাটা বলছি যে ওয়েস্টিনের ভিডিও গায়েব হলো কেন ওই দিনের, তাই না? ওয়েস্টিনে যাওয়ার জন্য জনগণ কিন্তু বলতেছে না যে সে কেন ওয়েস্টিনে গেল, হ্যাঁ 15,000 টাকার খাবার খায় প্রতিদিন, এটা কেমনে পায়, এগুলো কিন্তু মানুষের কনসার্নের বিষয় না। মানুষের কনসার্নের বিষয় ওইটাই যে ও চাঁদাবাজিতে ওইখানে জড়িত কিনা। হ্যাঁ, তো এগুলা হাঁসের উপর দিয়ে পার পাওয়ার চেষ্টা করছে, চালাক ছেলে তো, অনেক বুদ্ধি, পাকনা বুদ্ধি, এগুলো করছে। এখন ডক্টর ইউনূস স্যার তাকে কীভাবে দেখবে, এটা তার বিষয়, তার দুর্নামগুলো তাকে নিতে হচ্ছে, এটাকে কীভাবে হ্যান্ডেল করবে আমরা জানি না। আবার সে বলতেছে নির্বাচন করবে, অন্তর্বর্তীকালীন সরকার যারা কিনা নির্বাচন আয়োজনের জন্যই এখানে আছে, তারা আইসা এখানে নির্বাচনে আবার অংশগ্রহণ করবে। এগুলো আমরা দেখতেছি সহ্য করতেছি, চলতেছে। এখন আবার দেখা গেল স্টেডিয়াম, মিনি স্টেডিয়ামের জন্য 51 লক্ষ টাকা বরাদ্দ আওয়ামী লীগের সময়, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, এটাকে অনেকে স্টেডিয়াম ভাবতেছে, বিরাট বড় স্টেডিয়াম হবে, হ্যাঁ 10 কোটি 15 কোটি 20 কোটি টাকা ব্যয় হবে, এরকম না মোটেও। প্রত্যেকটা উপজেলারই নিজস্ব জমি আছে, সেই জমির উপরে এই স্টেডিয়ামের একটা বাউন্ডারি, ছোটোখাটো পরিমণ্ডলে উপজেলার কত মানুষ থাকে একটা উপজেলায়, তাদের একটু খেলাধুলা বিনোদনের ব্যবস্থা, এইটা যেই কারণে ওই জায়গার উপরে একটা অবকাঠামো বা এই ধরনের একটা বাউন্ডারি ধরনের একটা সংস্কার কাজ বা এগুলো স্টেডিয়ামের আকৃতি দেওয়া, ছোটোখাটো বলাই তো আছে মিনি স্টেডিয়াম, 51 লক্ষ টাকা বরাদ্দ, সেটা 14 কোটিতে নিয়ে গেছে। অনেকে বলবে যে একটা বাড়ি বানাইতে তো এরকম লাগে, উপজেলা পর্যায়ে জমি যদি কেনাও লাগে, তারপরেও আপনার হলো 2-3 বিঘা জমি কিনে একটা বাউন্ডারি দেওয়ার মতো এই বাজেট যথেষ্ট। কেউ যদি এইভাবে করে, বা আধা বাউন্ডারি দিল, বা যেভাবে হোক প্রাথমিক কাজ হিসেবে, এটা তো বিবেচনা করেই তো ছিল যে 51 লক্ষ টাকার একটা বরাদ্দ। হ্যাঁ, এটা তো বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। অনেকে বলবে একটা বাড়ি বানাতেই তো, ঢাকা শহরের একটা ফ্ল্যাটের দাম তো 1.5 কোটি টাকা, 1 কোটি টাকা, সেই অনুযায়ী তো আপনার হলো ওই বগুড়ার একটা উপজেলা, সেই উপজেলাতে একটা ছোটোখাটো একটা খেলার মাঠ বানাবে, সেই খেলা মাঠের জন্য তো আর ওই ফ্ল্যাটের দাম ব্যয় হবে না। তো এটা যে এইভাবে 51 লক্ষের জায়গায় 14 কোটি টাকা ব্যয়ের একটা বিষয় আসলো, তার মানে কি 14 দোকানো 28 গুণ বেশি ব্যয় দেখাইছে। তো এগুলো সবাই দেখতেছে, উপদেষ্টারা বিরোধিতাও করছিল এই সময়, কিন্তু আসিফ মাহমুদের বিরোধিতা করে লাভ আছে নাকি? সে যেটা চাইবো সেটা পাবে, এটাই। এখন বিমানবন্দরের ব্যাগে ম্যাগজিন তো আওয়ামী লীগের সময়ও পাওয়া গিয়েছিল, তখন সেই জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছিল, শেখ হাসিনা গ্রেপ্তার করছিল। তো এখন তো আর সেই রকম চলছে না, এখন যে যার মতো চলছে, যে যার মতো পারছে করছে। ম্যাগজিন পাওয়া একটা ঘটনা, ম্যাগজিন পাওয়া গেছে, সেটা তার পুলিশের কাছে জমা না দিয়ে তার নিজস্ব লোকের কাছে জমা দিছে, এই পর্যন্ত একটা ঘটনা। কিন্তু এই যে নিউজ হয়েছিল, নিউজগুলো 5 মিনিটের মধ্যে ডিলিট করাইলো, এটাই একটা কর্তৃত্ব খাটাচ্ছে, শক্তি খাটাচ্ছে, বোঝা যাচ্ছে। এখন এইটাই, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হচ্ছে না। যেই ন্যায় বিচার, সুশাসন, গণতান্ত্রিক স্বপ্ন নিয়ে এই দেশের মানুষ লড়াই করেছে, তারা বলে যে একটা নির্বাচনের জন্য মানে এই গণ অভ্যুত্থান হয়নি। ঠিক আছে, মানুষের তো মূল ক্ষুধাই ছিল ভোটাধিকার, মূল তৃষ্ণাই। ভোটাধিকারের চেয়ে আর কোন দাবি গুরুত্বপূর্ণ ছিল, যে দাবির কারণে এদেশের মানুষ এখানে এতটুকু লড়াই করছে? হ্যাঁ, কোটার দাবি তো শেখ হাসিনা মেনে নিছিল, এরপরেও আমরা লড়াইটা কেন করলাম? কারণ আমরা একটা ইভেন্ট পাইছি, যে ইভেন্টে আমরা মনে করছি এখন সরকার পতন সম্ভব, চলো আমরা সরকারটা ফালায় দেই, আমাদের গণতান্ত্রিক অধিকার ফেরত নেই। এবং সেটা তো অবশ্যই সরকার পরিবর্তনের জন্য একটা এজেন্ডা ছিল, নাকি কোনো উপজেলা চেয়ারম্যান পরিবর্তনের কোনো এজেন্ডা ছিল, নাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিবর্তনের। তার মানে স্থানীয় সরকার নির্বাচনের জন্য এই গণ অভ্যুত্থান হয়নি। এই গণ অভ্যুত্থান হয়েছিলই রাষ্ট্রের প্রধান, সে এরকম ঝামেলাপূর্ণ, তাকে সরিয়ে একটা গণতান্ত্রিক সরকার নিয়ে আসার জন্য এই লড়াইটা
মূল এজেন্ডা, এছাড়া অন্য কোনো এজেন্ডা এত গুরুত্বপূর্ণ এখানে না। তাহলে